গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকালটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আর এখন বাজে ঘড়িতে 8:30। আজকে এখন আমি চা করছি, এখন একটু চা খাবো। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। চলে এসেছি এখন রান্নাঘরে, আর এখন ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আজকে সকালে করব আমি ব্রেড অমলেট। আজকে যদিও একটা ছুটির সকাল, কিন্তু রোজ রোজ আর মানে লুচি খেতে তো ভাল লাগে না সব সময়। মোটামুটি রোববার করে তো লুচিটাই করা হয় সকালবেলা, কিন্তু আজকে আর ইচ্ছা করছিল না লুচি খেতে, তাই জন্য আজকে ব্রেড অমলেটই ব্রেকফাস্টে টিফিন করে নিলাম। তোমাদের কার কি ব্রেকফাস্ট সবথেকে ফেভারিট জানিও বন্ধুরা। আমার তো লুচি আর সাদা আলুর তরকারি ব্রেকফাস্টে ফেভারিট খাবার, কিন্তু তাও সব দিন তো এত তেলের কারণে খাওয়া হয় না। আর একঘেয়ে প্রত্যেক সপ্তাহে যে লুচি খেতে হবে সেটাও ভাল লাগে না। আমার বাড়িতে আবার একটু নোনতা সুজি যেটা, সেটাও ভালোই চলে মোটামুটি, কিন্তু তা বলে ওই মাঝে মাঝেই করা হয়, খুবই কমই করা হয়। এই দেখো, এতক্ষণ হচ্ছিল না বৃষ্টি, এখন নেমে পড়েছে। আর এই যে বৃষ্টিগুলো কখন হচ্ছে না, খুবই বোঝা মুশকিল। এই দেখো কত জোরে বৃষ্টি চলে এসছে। সকালে দেখলে তো কত রোদ ছিল সকালবেলা। এই দেখো, এবার মনে হচ্ছে এই কাগজটা দিয়ে হবে না, জানলাটা এবার বন্ধ করতে হবে। ছুটির দিন যে জানলার সামনে বসে বসে একটু বৃষ্টি দেখবো, তার উপায় আছে? দেখো, খাটেই যদি জলটা চলে আসে তাহলে আবার বিছানাটা ভিজে গেলে মুশকিল। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। 15 আগস্টের দিন যে ইলিশ মাছ এনেছিল না, তার মাথাটা, দুটো মাথা ছিল, তা ভাবলাম যে আজকে একটু কচু শাক দিয়ে মাথাটা, ছুটির দিন ছাড়া তো তরিজুত করে রান্নাটা করা সম্ভব হয় না। আচ্ছা, তোমাদের সাথে তাহলে একটু রেসিপিটা শেয়ার করে দিই। মাছের মাথাটা ভেজে সাইজ করে নিলাম, তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের ওপর ছেড়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে, আর এদিকে তো কচু শাকটা কেটে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। আর মাছের মাথাগুলো একটু ভেঙে দিয়ে দিয়েছি। আর তারপরে ওই সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর যদি ঘরে নারকেল কোড়া থাকে তাহলে অল্প নারকেল কোড়াও দেবে। আমার ঘরে ছিল, আমি অল্প দিয়েছি। আর যারা নারকেল খেতে পারো না তারা দেবে না। এই দেখো, রেডি হয়ে গেল আমার কচু শাক মাছের মাথা দিয়ে। আর চলে এসেছি এখন লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি। মা ফোন করেছিল, ছোটো মাসি আর মানু মাসি, দুই মাসি এসছে এবার। আর এটা দেখো ছোটো মাসির নাতনি, ওরা এসেছে। আর বাচ্চাটা কি সুন্দর হেঁটে হেঁটে করছে, আর ওদেরকে বাচ্চাটাকে খাওয়াচ্ছে।
ডাকো 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 ডাকো, বলে আয় 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 ডাকো। ওই দে এই দে এই দে এই দে এই দে এই দে এই দে ওই দে ওই দে ওই দে, ওটা হচ্ছে বেটা, ধলু হচ্ছে বেটা। ওই দেখ খেয়ে নিল, দেখ কি খেয়ে নিচ্ছে দেখ। এই পর্দাতে উঠছিস কেন? আমি যে ছবি তুলছি। ওই দেখ ওই দেখ ওই দেখ, ওই যে কি করছে, খেয়ে নিয়েছে। ওইটা খেয়ে নিয়েছে। চুরি না করলে ঠিক আছে, বেরাবো। ওখানে নেই, এদিকে আয় এদিকে আয়। সুন্দরী এই যে সুন্দরী, আয় আয় সুন্দরী, আয় সুন্দরী, আয় আয় আয়। ম্যাও ম্যাও কি বলছে? আসো আমার কাছে আসো, এদিকে আসো। ম্যাও কি বলছে? ম্যাও কি সুন্দর লুচি খেয়ে নিল, তোমার লুচিটা ম্যাও খেয়ে নিল। যা, এই পচা ম্যাও, তুই লুচিটা খেয়ে নিলি কেন রে? তুই জানিস লুচি খেলে কি হবে তোর? এই দেখো, আর নেই, যা, একটুখানি দিয়েছি বলে। ও আজ রোববারে হেল্পিং হ্যান্ড আসেনি। সকালবেলা আমি রান্না করেছিলাম, কচু শাক করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। তা কিন্তু ওই দিয়ে তো আর রাতে রুটি খাওয়া যাবে না, তা এখন এই তরকারি করব। আমাদের দাদা নিয়ে এসছে মাছের ডিম, তা ভাবছি আমার মাছের ডিমটা দিয়ে সন্ধেবেলা একটুখানি বড়া করি, বড়া দিয়ে চা খাবো, প্লাস একটুখানি আলু দিয়ে ওটাই ঝোল করে ফেলবো। ঝোল করে ওটা দিয়েই করব ডিনারের, রুটির সাথে ওটাই খাওয়া হবে। তাই এখন এই পেঁয়াজ আর মশলা কাটতে বসে গেছি। আজকে একটা নর্মাল দিন, আজকে আর কোথাও সন্ধ্যেবেলা বেরোলাম না। এই যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন ড্রাই ওয়েদার, মানে বিরক্তিকর। আর কালকে তো রাখি পূর্ণিমা, আর এবারে তো বোন আসেনি। বোন আসলে বোনের মেয়ে একটু আমার ছেলেকে রাখি পরাতে পারে, তা এবারে আর আসেনি। ছেলে খুব সম্ভবত কালকে, মা তো রাখি পরায়, মা রাখি পরাবে। এর আর যেহেতু আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এই সানডের ব্লগটা তোমরা রাখির পরেই দেখতে পাবে, তাই রাখির তো সেইভাবে কিছু মানে হওয়ার নয়, মা রাখি পরাবে সেটারই। আর বোন ছেলে বোধ হয় সোমবারে যদি যেতে না পারে, মঙ্গলবারে ও বোনের ওখানে যাবে, মানে নবদ্বীপে যাবে। দেখা যাক কী করে। ছেলে তো বলছিল যে আমি তাহলে যাব বোনের কাছে রাখি পড়তে। তাই বললাম যে যাবি যা, এখন বড় হয়ে গেছে, এখন তো আর ওরকম না যে সাথে আমাকেও যেতে হবে। একা একা এখন যাতায়াত করতে মোটামুটি পারেই, ভালো শিখে গেছে, কোনো অসুবিধা নেই। বললাম ঠিক আছে, যাবি যদি যা, কোনো অসুবিধা নেই, দেখা যাক কি হয়। আর এই দেখো এখন মাছের ডিমের বড়াটা রেডি করছি। আর তারপরে না ঝোলটা করেছিলাম, ঝোলটা করার সময় আর ক্যামেরাটা অন করা হয়নি, ভুলে গেছি। আজকে তাহলে এইটুকুই। আর এই রাখির অল্প একটু ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের জানাই অনেক ভালোবাসা, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর ওই বোনের ওখানে গেছিলো, সেখানকারও ছবি কিছু দেখে নাও। হ্যাপি রাখি।
হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাঁ, গড ব্লেস।